ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল ফলহারিণী কালী পূজা। জেনে নেব অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, পূজার বিশেষ সময় কতক্ষণ থাকতে চলেছে। এছাড়াও জানব উপবাস এবং ফল নিবেদনের নিয়ম। এই দিন কোন ফলটি অর্পণ করলে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হবে, নিবেদন করা ফল কবে খেতে পারবেন, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে। ফলহারিণী কালী পুজো সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন। সবকিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি। 4 হাত, 1 হাতে খড়গ, গলায় নরমুণ্ডু, রক্তচক্ষু। মা কালীর পরিচিত রূপ এটাই। তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে পূজিত হন মা। কখনো তিনি কৌশিকী, কখনো তিনি দীপান্বিতা, আবার কখনো মা চণ্ডী। প্রতিটি অমাবস্যায় মা পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা পূজিত হন ফলহারিণী রূপে। হিন্দু মতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ ফল পাওয়া যায়। 1872 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এবার জেনে নেব আগামীকাল ফলহারিণী কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, পূজার বিশেষ সময়, উপবাস, ব্রত এবং গঙ্গা স্নানের সময়সূচি। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11:09। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8:46। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার নিশি পালিত হবে 26শে মে 2025, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা তিথির ব্রত এবং উপবাস পালিত হবে 27শে মে 2025, বাংলার 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 26শে মে 2025, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। এই দিন রাত্রি 9:08 পর থেকে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে, অথবা ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে 26শে মে 2025, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সূর্যোদয়ের পর থেকে শুরু করে সকাল 9:55 মধ্যে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকতে চলেছে। ফলহারিণী কালিকা পূজার দিন মা কালিকা বিভিন্ন মরশুমি ফল দিয়ে পূজিত হন। ফলহারিণী কালী পূজা একটি বিশেষ কালী পূজা, যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। ফলহারিণী কালী পূজার ভোগ। দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে ভোগ দেওয়া হয়। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। ফলহারিণী অমাবস্যার দিন দেবীকে ফলের মালা পরানো হয়। ভক্তরা দেবীকে বিভিন্ন ফল নিবেদন করেন। দেবীকে নিবেদন করার প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। কিছু ভক্ত দেবীকে নিবেদন করা ফল নিজের বাড়িতে নিয়ে যান। মরশুমি ফলের মধ্যে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, তালশাঁস দিয়ে দেবী মার পুজো দেওয়া হয়। ভক্তরা বিশ্বাস করেন এই পূজায় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ এবং যশ লাভ হয়। কর্মক্ষেত্র এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে থাকে। সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়। এবার জেনে নেব উপবাস এবং ফল নিবেদনের নিয়ম এবং কোন ফলটি অর্পণ করলে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হবে। এছাড়াও জানব নিবেদন করা ফল কবে খেতে পারবেন। ফলহারিণী উপবাসে ফল বাদে অন্য কিছু খাওয়া যায় না। উপবাসের সময় মৌনব্রত পালন করা হয়, যা কথা বলার উপর নিয়ন্ত্রণ রাখে।
এই উপবাসে দেবী কালীর পূজা করা হয় এবং বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। জেনে নেওয়া যাক ফলহারিণী উপবাসের নিয়মাবলী। ফলহারিণী উপবাসের দিন গঙ্গা স্নান করা হয় এবং অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা খুব ভালো। এই উপবাসের দিন মৌনব্রত পালন করা হয়, অর্থাৎ কথা বলা থেকে বিরত থাকা। উপবাসের সময় দেবী কালীর চরণে একটি ফল দান করা হয়, যা 1 বছর খাওয়া উচিত নয়। মা কালীর সঙ্গে শিবের পুজো করা যেতে পারে। নিজের সাধ্য অনুযায়ী দরিদ্র মানুষকে কিছু দান করা ভালো। এদিন মনস্কামনা পূরণ করতে ভক্তরা মাকে মৌসুমী ফল নিবেদন করেন। ভক্তদের বলা হয়, যতদিন ভক্তের সেই মনোবাঞ্ছা পূরণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবেন না। ইচ্ছে পূরণ হলে সেই বিশেষ নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজন করতে হয়। তারপর ভক্তরা সেই ফল গ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।